যুবক তরুণ কিশোর, অল্প কথায় শেষ করব, কেন বায়াত হবেন বলবো। শুকরিয়া করছি ওই আল্লাহর। কষ্ট হয় বাবা? মন খারাপ হচ্ছে? জিকির ছাড়া ইবাদত, জিকির ছাড়া ইবাদত কেমন বলবো? লবণ ছাড়া তরকারি। কথা বলেন দেখেন, তরকারি যতই মজার হোক, খালি লবণটা বাদ দেবেন, মজা হয়ে যাবে না? লবণ ছাড়া তরকারি যেমন, জিকির ছাড়া ইবাদত তেমন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না বুঝলে জিকির যারা জান, জিকিরওয়ালা আল্লাহওয়ালা যারা, এলেম আছে, জিকির আছে, আল্লাহকে মানার মতো মানে, এমন আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, তারা তোমাকে আল্লাহওয়ালা বলবে। কোরআনের বাণী যখন বলা হয় তখন মুসলমানের মনে শান্তি লাগার কথা, কিন্তু এখনকার কিছু মুসলমান আছে কিছু কিচ্ছা কাহিনী শুনতে চায়। কিচ্ছা না বললে মন শান্তি হয় না। যতই ভালো ওয়াজ করেন, কয় হুজুর কিছু বললো না আজকে। কোরআন যতই বলেন, এখনো পর্যন্ত আমি কোরআনের আয়াত ছাড়া কিছু বলেছি? হাদিস ছাড়া কিছু বলেছি? এখন পর্যন্ত আমি একটার পর একটা কোরআনের হাদিস গোটা রাত বলে যাই, তবে এক সিনেমাস কালকে গিয়ে বলবে বক্তাটা ভালো ছিল না, মানে ভালো কিন্তু ওয়াজ করা পারলো না। আর যদি কোরআন হাদিস না বলেন, পাইকারি যে কিচ্ছা কাহিনী কোন কবে, হাই রে বক্তা একটা। কথা বলেন না কেন? এরকম লোকগুলা তারা কিন্তু ভালো মানুষ, কিন্তু ওয়াজ বোঝার জ্ঞান কম। যুবক তরুণ কিশোর, অল্প কথায় শেষ করব, কেন বায়াত হবেন বলবো। শুকরিয়া করছি ওই আল্লাহর। কিচ্ছা কাহিনী বলবো না, সময় না। একটা কিচ্ছা তুললে 2-4-5 রাতে শেষ হবে না। আমি বলছি না, শুধু বোঝার চেষ্টা করবেন। শুকরিয়া কার? বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ সালাম পড়ছি দো জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী, যার উপর একবার দরুদ পড়লে আল্লাহ 70 বার রহমত নাযিল করেন। যার কারণে দরুদ নামাজের ভিতরে দেওয়া হলো, যাতে করে দরুদ পড়ার সাথে সাথে নামাজ কবুল হয়। নামাজের মধ্যে দরুদ আছে না নাই? আপনারা বলেন নামাজের মধ্যে দরুদ বসে থেকে পড়েন। নামাজের বাইরে জানাজার নামাজ আপনাদের দেশে দাঁড়ে পড়ে না বসে পড়ে? দাঁড়ে পড়ে। তাহলে প্রোগ্রাম মতোই তো ঠিক আছে। জানাজার নামাজের দরুদ বসে পড়ে না দাঁড়ে পড়েন? হ্যাঁ, তাহলে দাঁড়ে পড়লে সমস্যা নাই। এই থাকতো তাহলে জানাজার সময় দরুদ পড়ার সময় বসে যেতাম। আচ্ছা, সালাম জানাজার সময় দেন না? দেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাঁড়ে না বসে? মারহাবা। তা জানাজাতে দাঁড়ে সালাম দেওয়া যায়, বাইরে ইয়া নবী সালাম করলে বেদাত কেন? বলে না, কথা কয় না, বোঝেন না আপনারা? জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। আমি বারবার বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, ফিতনা ফাসাদ চলবে না। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। আপনি মিলাদ ক্যাম্প করেন না, সারা জীবন করেন না, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার। কোনো দিন আপনাকে আমি দায়ী করবো না, কিন্তু আমরা ফুরফুরা মেদিনীপুর জনপুর শর্ষিনা কদিয়া চিস্তিয়া নাগবন্দা মুজাদিয়া সালাওয়াত আহমদ সোনাকাদা ফুলতলি নুকালি, যত দলিয়া আল্লাহর দরবার আছে সবাই আমরা যুগ যুগান্তর ধরে, কাল কালান্তর ধরে মিলাদ ক্যাম্প করে আসছি। এর বিরুদ্ধে ফতোয়া চলবে না। ফতোয়াবাজি বন্ধ করুন। আপনার ফতোয়া আপনার বগল তলায় রাখেন, আমার টেনশন নেই, কিন্তু ফতোয়া দিলেই ফিতনা হয়। ফিতনা ফাসাদ সৃষ্টি করা খুনির চাইতেও বড় অপরাধ। কথা বলছেন না কেন? এই জন্য ফিতনা করবেন না। মিলাদ পড়েন না, না পড়েন, আমরা পড়ি, আমাদের কোম্পানিতে আছে, আপনার কোম্পানিতে নাই, অসুবিধা কি? থাক, আপনার কোম্পানিতে থাকেন, বিচার হবে মালিকের কাছে কোন কোম্পানির নম্বর কত। ঠিক না বাবারা? ফিতনা আছে, খবরদার ফিতনা করবেন না, কাউকে কষ্ট দিবেন না, আমরা কষ্ট চাই না। তবে যুবক তরুণ কিশোর, সত্য কথা একটা বলে দেই, বুঝে শেষ করে দিব। আপনাদের বাড়িতে আম গাছ আছে? বাড়িতে না থাকলে তো এলাকায় আছে। আচ্ছা, আমের গাছ লাগাইছে 20 বছর আগে আপনার দাদা লাগাইছে, বাবা লাগাইছে, খাইতে পারে নাই, কিন্তু আম খাচ্ছেন আপনি, বছর তাও দিতেন খাচ্ছেন, আর করছে আমার বাপ দাদা ভুল করছে। কে ভুল করলো? কি কয়, আমার বাপ দাদা আমের গোড়া লাগাইছে। গোড়াত আম ধরে? ধরে তো আগায় আম, এই জন্য বাপ দাদা গোড়া লাগায় ভুল করছে। করাত নিয়ে আয়, গোড়া কেটে দে। আচ্ছা, গোড়া কেটে দিলে আগাত আম ধরবে তো? আমের জায়গায় জলপাই ধরবে? ধরবে কিছু? গোড়া কেটে দিলে আমের গাছ থাকবে? তাহলে বাপ দাদা অস্বীকার করা ইসলাম সঠিক ইসলাম নয়। যুগে যুগে কাল থেকে কালান্তরে যত ইসলাম মেনে যাচ্ছেন সেটাই সঠিক।
আজকে যত ফতোয়াবাজি চলছে নতুন নতুন, এটাই ধর্মের লেভেলে নিজের কোম্পানির পক্ষে মুসলমানকে ধর্মের নামে ব্যবহার করার ইসলাম। আল্লাহ এবং নবীর পক্ষে ইসলাম নয়। 5 বছর আগে আপনার বাবা একটা জমি কিনেছে, ওই জমির দলিল পুরাতন হয়ে গেছে। আজকে যদি একটা ব্যক্তি ওই জমি আবার কিনে, অর্থাৎ দেখতে নতুন কিন্তু জাল দলিল। কথা কোনা দেয়, কথা বলছেন না কেন? আপনার ব্যাপারটা ছিঁড়া, কিন্তু 5 বছর আগেকার ওটাই আসল। ওই একই জমি যদি আবার বিক্রি করে, যে বেচলো যে কিনলো, জেনে শুনে, দুটাই জাল। যুগ যুগান্তরে কাল কালান্তরে যে ইসলাম মেনে এসেছেন, আজকে যারা আমরা বলছি মিলাদ চলবে না, কিয়াম চলবে না, পীরের কাছে যাওয়া ভণ্ডামি, মাত্র 30 বছর আগের ইতিহাস টানে বের করেন। উনি নিজে পীরের পিছে পিছে, ওর বাপ পীরের পিছে পিছে মিলাদের পিছ তোমারও খায় খায় বড় হয়েছে। আজকে আপনাকে আমাকে ভুল শেখানো হচ্ছে, আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। ধোঁকা নেবেন না মুসলমান, মুখস্থ রাখবেন, আমের গাছে আম ফল ধরবে, এটাই স্বাভাবিক। আমের গাছের গোড়া আমের, কাণ্ড আমের, শাখা আমের, প্রশাখা আমের, কয়েকটা শাখার মধ্যে জলপাই ঝুলতেছে। এখন আপনি যদি কোন যে জলপাই আসল, আম ভেজাল, তাহলে এই জলপাই আসল কেমনে হলো? গাছের গোড়াও আমের, কাণ্ডও আমের, সব আমের, ছোট ছোট চিকন চিকন ডালে জলপাই ঝুলতেছে। বোঝা যাবে জলপাইয়ের দোষ নয়, এটা ইন্ডিয়া থেকে জলপাইয়ের গাছ ডাল কেটে নিয়ে আসে, আমের একটা ডাল কেটে ছেটে ফেলে দিয়ে ওখানে কলম করে লাগাইছে। এই শাহাদাতপুরের বীর বাহাদুর মুসলিম, পাবনার বীর বাহাদুর মুসলিম, আজ বাংলাদেশে ওয়ালি আউলিয়া বিরোধী, মিলাদ ক্যাম্প বিরোধী, আল্লাহর নবীকে নূর না বলা, মাটির মানুষ বলা, আমাদের মতো বড় ভাইয়ের মতো বলা, যাবতীয় শবে বরাত বল, শবে বরাতের বিরোধী, তারপরে আপনার ঈদে মিলাদুন নবীর বিরোধী, হুসাইনের বিরোধী, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা মানুষ, এদের দোষ নয়। এরা শুধুমাত্র আমের গাছে শুধু একটা করে কলম, জলপাইয়ের কলম লাগাইছে। এই জলপাইয়ের ছাড়া, জলপাইয়ের যদি ডাল হয়ে থাকে, ওই জলপাইয়ের ডালকে বাঁচাতে গিয়ে আমের গাছ কাটতে পারবো না, কারণ আমের গাছের গোড়া কেটে দিলে জলপাইও মরে যাবে। বরং যদি জলপাই খুব ডিস্টার্ব করে, আস্তে করে জলপাইয়ের ডালটা কেটে ফেলে দিলে আমের গাছে আম ধরবে। কথা বলছেন না কেন? বাতিল 72 কোম্পানির একটারও জন্ম 200 বছর অতিক্রম করেনি। ওলি আউলিয়ার জন্ম নবী সাহাবী থেকে চলে আসতেছে, চলতেই থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি এসে প্রথমে বলবেন কারা কোরআন সুন্নাহর হুকুমত খেলাফতের পক্ষে, আল্লাহ এবং নবীর পক্ষে, এসো আমার কাছে বায়াত হও। বায়াত হবেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা রুহুল্লাহ সালাম দুনিয়া থেকে নবী, তারপরও তিনি তার হাতে বায়াত হবেন। আমার আল্লাহর হাবিব আগেই বলে দিয়েছেন, ঈসা রুহুল্লাহ বায়াত হবেন ইমাম মাহদীর হাতে, কিন্তু তিনি উম্মত হবেন আমার। কারণটা কি? ইমাম মাহদীর হাত আরেক ওলির হাত, তার হাত আরেক ওলির হাত, তার হাত মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের হাত, তার হাত হাত বাই হাত আখেরি নবীর হাত। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা 8 নম্বর 10। আমার আল্লাহ বললেন নবীজি গো, শেষ জামানা থেকে আপনি পর্যন্ত যত মানুষের হাত আপনার হাতে এসে পৌঁছবে, এটা আপনার হাতে বায়াত নয়, আমি আল্লাহর হাতে বায়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বায়াতের কানেকশন যাদের থাকবে তারা হক, বায়াতের কানেকশন বিরোধী বাতিল 72। মিথ্যা। ইমাম মাহদী আলাইহিস সালাম বায়াত করাবে না? এই জন্য বায়াতের পক্ষে আছেন না নাই? জোরে বলুন। মুসলমান বাবাজিরা, একটু বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না, একটু চিন্তা ভাবনা করবেন। একজন ব্যক্তির ছোট্ট কথা বলে শেষ করব। নাম দেন হযরতে আল্লাহর ওয়ালি, অত্যন্ত বড় মাপের গুনাহগার ছিলেন, তার নাম হাবিবে আজমি রহমতুল্লাহ আলাইহি। নাম কি? সুদি কারবারি করতেন সারাটা জীবন। মুখস্থ রাখেন কিসের কারবারি? সুদের কারবারি করতেন। মানুষের কাছে
সুদের টাকা দিতেন আর টাকা নিতেন না ফেরত, শুধু সুদের সুদ, সুদের সুদ। মূলধন থেকে সুদ যেটা বের হয়ে আসতো এটা তিনি নিতেন আর মূলধনটা দিয়ে রাখতেন। এমন ধরনের একজন মানুষ, তিনি একদিন হঠাৎ করে এক বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখা যায়, ভালো করে শোনেন, বায়াত হলে কি হয়, বায়াত না হলে কি হয়। বায়াত যে মানুষকে কত পবিত্র বানায়, এই একটি ঘটনা বুঝলে সব বোঝা হয়ে যায়। বলবো? শুনতে রাজি না পালাবেন? সোনামণি আম্মা যান, মা বোন মেয়েরা, আপনাদের খেদমতে আরজ করবো আম্মা যান, আপনারা নবী নন কিন্তু নবীদের মা, আপনারা নবী নন নবীদের স্ত্রী, আপনারা ওলির মর্যাদা পাবেন রাবেয়া বসরি। কথা বলেন না কেন? আপনারা ওলিদের স্ত্রী, ওলিদের মা, আপনারা রত্নগর্ভা। আমার সোনামণি আম্মা জান, মা বোন মেয়েরা, আমার নবীজির পক্ষে এই দুনিয়াতে সবচাইতে বেশি স্যাক্রিফাইস করেছে মহিলা জাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। সময় নেই ঘটনা বলার, সম্ভব হলে আমি যদি আল্লাহ তৌফিক দেন আমি সেদিন বলবো। মা বোনদের জন্য সুন্দর করে একটা ওয়াজ আমি বলবো যদি আল্লাহ তৌফিক দেন 5 তারিখে। মনে থাকবে? আরে বলেন না কেন, মনে থাকবে? সকল মা বোনদের জন্য সুন্দর আয়োজন করবেন। কিন্তু এখানে আমি শুধু এটুকু বলতে চাই, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া ফাদাত ফুরুজাহা ফালতাদখুল ফিল জান্নাতি মা শাআত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম মহিলা তারা যদি 4টি কাজ করতে পারে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানুল মুবারকের রোজা, 3 নম্বর স্বামীর শরীয়ত সম্মত হুকুম মেনে চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত করে পর্দার বিধান যদি রক্ষা করতে পারে, এর আগে যদি কোনো ভুলও হয়ে যায় তওবা করে ফিরে আসবে। আর এগুলি কবুল হওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, ঈমান কবুল হওয়ার জন্য একটা লাইনের দরকার। যত মানুষই বাল্ব জ্বালাতে চাক, যদি লাইন না লাগানো হয় বাল্ব জ্বলবে না, মাইক চলবে না, ফ্রিজ চলবে না, ফ্যান ঘুরবে না। কথা বলেন না কেন? 50,000 টাকার যদি আপনার মোবাইল হয়, ওই মোবাইলেও কথা হবে না নেটওয়ার্ক ছাড়া। ঠিক না বা ঠিক? এই জন্য মহিলা পুরুষ যদি সত্যি আপনি আল্লাহর কাছে ইবাদত কবুল করে নিতে চান, মহিলারা পর্দার মধ্য থেকে আর পুরুষেরা সরাসরি একজন ওলির কাছে বায়াতের কানেকশন নিতে হবে। টিবলে গেলে টিবলের পানি কেন পাক? টিবলের কানেকশন পাইপের সাথে, পাইপের কানেকশন পাতালপুরির সাথে। এই জন্য হাজারো নাপাক মানুষকে সে পাক বানিয়ে দেয়। একজন ওলির কাছে কেন যেতে হবে? ওলির কাছে কেন বায়াত হতে হবে? ওলির কানেকশন, ওলির আমরের কানেকশন আতিউর রাসূলের সাথে, আতিউর রাসূলের কানেকশন আতিউল্লাহর সাথে। আপনি নাপাক মানুষ যাবেন পাক বানিয়ে দেবে, চোর ডাকাত যাবেন ভালো বানিয়ে দিবে, বেনামাজি যাবেন নামাজি বানিয়ে দিবে, আপনাকে ওলি ধুইতে ধুইতে মুছতে মুছতে ওলি বানায়া ছেড়ে দেবে। ঠিক না বা ঠিক বলুন? বাবাজিরা আমার আলোচনায় আসতেছি। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ এক বাড়িতে গেলেন। এই মুহূর্তে যাওয়ার পর তিনি দেখলেন সেখানে কিছু লোক আছে। সেই লোক সেখানে কোনো, ওই বাড়িতে তেমন কোনো টাকা পয়সা নেই। একটা বকরির মাথা রয়েছে, মাথাটা বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে রান্না করতে দিয়া তিনি গোসল করতে গেলেন। গোসল করে এসে দেখেন পুরা বকরির মাথাটা রান্না হয়েছে, কিন্তু পুরাটাই হয়ে গেছে, রক্তে পরিণত হয়েছে। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ কান্না শুরু করে দিলেন। নিয়ে আসলাম বকরির মাথা, গোশত হয়ে গেল, রক্ত কেন? এবার রাতের বেলা আমার আল্লাহ স্বপ্ন দেখায়, হাবিব আজমি রে, এই যুগের আল্লাহর ওলির কাছে চলে যা, তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিয়া ওলি বানাতে চাই, সুদ ছেড়ে দে। সুবহানাল্লাহ, জোরে বলুন। হাইবে আজমি পাগলের মতো দৌড়াচ্ছে ওলির দরবারে। কেন ওলির কাছে যাওয়া লাগবে? ওলির কাছে যাচ্ছে, রাস্তায় আমার আল্লাহ কিছু ছোট্ট ছোট্ট মাসুম সন্তানকে ছেড়ে দিল। মাসুমেরা বলে, ওই যে সৎকুর হাবিব আজমি যাচ্ছে, ওর দিকে তাকায়ও না, ওর শরীরের বাতাস যদি তোমাদের গায়ে লাগে তোমরা নাপাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
আজমি আরো দুঃখ পাচ্ছেন আর অলির দরবারে যাচ্ছেন। অলির দরবারে যে কি হলো আমি এখনই বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? তার আগে আমার ভাইয়েরা, এই মাহফিলের জন্য অনেক টাকা খরচ হয়েছে। ওয়েল ডেকোরেটেড প্যান্ডেল, সুন্দর করে মাহফিলটা সাজানো হয়েছে। আমার শাহজাহান সিরাজ ভাই আমার পুরা কমিটিকে আশ্বাস দিয়েছেন যে এখানে কিছু অর্থ আসবে যেটা মাদ্রাসা মসজিদের জন্য কাজে লাগবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদের জন্য অর্থ ব্যয় করে আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে মহল বানায় দেবে। মুসলমান, আমি আদায় করে অভ্যস্ত নই, যেহেতু টাকা পয়সা চুক্তি করে মাহফিল করি না, আদায় করাও পারি না। কত বলেন নেই? পারলে বাক্স দেওয়া হতো, কি দিবেন আপনারা? দেন না, ছাড়ে দেন, দিয়ে দিবে সবাই। বাবারা কেউ ছবি ভিডিও করবেন না। ছবি ভিডিও আমার করলে কিয়ামতে তাকে কিন্তু তার বিরুদ্ধে চোর এবং জালেমের মামলা দিব আল্লাহর কাছে। খবরদার, কোরআনের মাহফিল মানুষ দেখানো জিনিস না, এটা ইবাদত। এটা আল্লাহকে দেখাবো, মানুষকে শোনাবো, ঠিক না ঠিক? আর আল্লাহ খুশি হয়ে আপনাদের মধ্যে হেদায়েত ঢেলে দিবেন। আমি কাউকে মানুষ দেখানোর জন্য ইবাদত করি না। ছবি ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখানো। এটা কি ইসলামে আছে? এটা এমনি স্বাভাবিকভাবে সাধারণ মানুষ করতে পারে, আমরা করব না। আমাদের কাজ হলো মানুষ দেখানো আমল না, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব, যেহেতু প্রত্যেকটা ইবাদত আল্লাহ দেখবে। কি ঠিক না ঠিক? বান্দাকে দেখানোর জন্য নয়, বান্দাকে উৎসাহ দেওয়ার জন্য। এক কথায় সরে যান, দলিল শুধু, কোনো কথা নেই। বায়াত কেন হতে হবে বলবো? কোরআন শরীফ খুলে দেখেন। কোরআন শরীফ যদি কেউ মানতে চান তাকে এগুলি মানতে হবে। কোরআন যিনি মানতে চান না তার সাথে আমার গল্প নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যিনি কোরআন মানতে চান তাকে মানতে হবে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। বলেন তো মুমিনের ভয় করা লাগবে কেন? মুমিন তো মুমিনই, মুমিন তো জান্নাতি, ঠিক না ঠিক? মুমিনের সাহায্য করা আল্লাহর ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে গেছে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমি মুমিনদের জন্য ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তারপরে মুমিনকে আল্লাহ সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে ভয় দেখালেন কেন? কারণ হলো মুমিন হলেই হবে না। যেই মুমিনের জন্য আল্লাহর ওয়াদা রয়েছে জান্নাত দেওয়ার, ওয়াদা রয়েছে যেই মুমিনকে সাহায্য করার, যেই মুমিনকে ওলি বানানোর, সেই মুমিনের কাজ হচ্ছে কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা ওলিদের সাথী হও। আদেশ কার? আল্লাহর আদেশ মানা ফরজ না বেদাত? ওলির কাছে যাও বেদাত না ফরজ? মাশাআল্লাহ, তো আপনারা মুফতির আব্বা বসে আছেন, আমার ফতোয়ার দরকার কি? ফতোয়া তো আপনারাই দিচ্ছেন, চেয়ারম্যানও ফতোয়া দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, দ্বিতীয় নম্বর, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। যত রাত হবে তত খালি বাড়তে থাকবে ইনশাআল্লাহ। বলেন কোরআন শরীফের সূরাতুল কাহফ, কোন সূরা? সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত, 15 নম্বর পারার শেষ 18 নম্বর সূরা। আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিতে চাই ওদেরকে হেদায়েতের ওলি মুর্শিদ ওদের জন্য খুঁজে বের করে দেয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা।